হ্যালো, আসসালামু আলাইকুম। বিডিএনডি ট্রাভেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অভিনন্দন। তো আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা যারা ভিসা করতে যাচ্ছেন, অর্থাৎ ইন্ডিয়াতে যেতে চাচ্ছেন চিকিৎসা সংক্রান্ত, কিংবা আপনারা ঘুরতে যান কিংবা বিজনেস যে পারপাসে যান না কেন, ম্যাক্সিমামই দেখা যাচ্ছে যে আপনার কলকাতা থেকে অনেকে চেন্নাই যাচ্ছেন, কেউ ভেলোরে যাচ্ছেন, কেউ ব্যাঙ্গালোর যাচ্ছেন, কেউ দিল্লি যাচ্ছেন। তো আমরা কলকাতা থেকে চেন্নাই কিংবা ভ্যালোরে যদি যেতে হয়, তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ইন্ডিয়ান ট্রেনের টিকিট নিয়ে যেতে হবে, অথবা আপনাকে কলকাতা কিংবা ঢাকা থেকে সরাসরি এয়ারে করে আপনাকে যেতে হবে। তো কলকাতা থেকে যদি আপনি এয়ারে করে যান, তাহলে সময় লাগবে হয়তো বা 2 ঘন্টা 10 মিনিট কিংবা 15 মিনিট। আর আর যদি আপনি ট্রেনে যান, তো সেক্ষেত্রে আপনাকে 28 থেকে 30 ঘন্টা সময় লেগে যাবে। তো আজকে আসলে আমাদের মূল যে বিষয় সেটা হচ্ছে ইন্ডিয়ান ট্রেনের টিকিট কেমন। আমরা বিডিএনডি ট্রাভেলার পক্ষ থেকে এটা বিশ্লেষণ করার জন্য এই ভিডিওটা আপনাদের জন্য তৈরি করছি। তো চলুন আমরা ইন্ডিয়ান ট্রেনের টিকিটটা মূলত দেখতে কেমন হয় সেটা ফার্স্টলি আপনাদেরকে দেখাবো। তো এখানে আমাদের এক ক্লায়েন্টের টিকিট কাটা আছে, যিনি অলরেডি ভ্রমণ করে আসছেন। এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান ট্রেনের টিকিট, যেটা আপনার ইন্ডিয়ান যে আইআরসিটিসি থেকে নিয়ন্ত্রিত হয়। তো একটু বড় করে দেখি। আচ্ছা, এই হচ্ছে আপনার ইন্ডিয়ান ট্রেনের টিকিট। তো এটা আমরা যখন টিকিট কাটি, তো এইটাই আপনার ই টিকিট। এই টিকিটটাই আপনাকে আমরা সাধারণত মেইল করে দিয়ে দিই। আমরা টিকিট কাটার পরে এই টিকিটটা মেইল করার পরে আপনি আপনার মেইল থেকে ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন, এবং এটাই কিন্তু আপনার ফাইনাল টিকিট। অর্থাৎ এই টিকিট নিয়ে আপনি ট্রেনে ভ্রমণ করতেছেন, টিটি যখন আপনার কাছে জিজ্ঞাসা করতেছে টিকিট দেখার জন্য, তখন আপনি এই টিকিট শো করবেন, পাশাপাশি আপনার পাসপোর্টটা শো করবেন। তো আসুন আমরা একটু বিশ্লেষণ করি যে একটা টিকিটে কি কি থাকে। এখানে দেখেন পিএনআর নাম্বার। এই যে পিএনআর নাম্বার, এটা হচ্ছে আপনার প্রত্যেকটা টিকিটে ঠিক বাঁ পাশে এখানে 10 সংখ্যার একটা কোড থাকবে, যে কোড দিয়ে আপনি চেক করতে পারবেন যে আপনার টিকিট কাটা হলো কি হলো না, কিংবা আপনার ট্রেনের আপডেট জানতে পারবেন। তো সেটা দেখতে গেলে সেটা একটু পরে দেখাচ্ছি। তারপরে দেখেন ট্রানজ্যাকশন আইডি। একটা টিকিট কাটলে যেমন আমরা বিকাশে টাকা কেউ সেন্ড করলে সাধারণত একটা ট্রানজ্যাকশন আইডি চলে আসে, তো টিকিটের ক্ষেত্রেও একটা ট্রানজ্যাকশন আইডি থাকে। এবার এখানে দেখেন যে কোথায়, ফ্রম মানে কোথা থেকে কোথায় যাচ্ছে উনি উনি হচ্ছে চেন্নাই সেন্ট্রাল মাছ, অর্থাৎ চেন্নাই আপনার যে মাদ্রাজ যেটাকে বলে, এখানে দুটো স্টেশন আছে, একটা চেন্নাই সেন্ট্রাল আর একটা হচ্ছে চেন্নাই এগমোর স্টেশন। তো উনি চেন্নাই সেন্ট্রাল থেকে উনি যাবেন হচ্ছে কাঠপাটি জংশন। অর্থাৎ আমরা যখন ওনাদেরকে টিকিট কেটে দিয়েছিলাম, তখন কলকাতা হাওড়া থেকে চেন্নাইয়ের টিকিট পেয়েছিলেন, আর চেন্নাই থেকে কাঠপাটির আলাদাভাবে টিকিট কেটে দিয়েছিলাম। আচ্ছা, বোর্ডিং অ্যাট চেন্নাই সেন্ট্রাল। বোর্ডিং মানে হচ্ছে আপনার কোথার থেকে ট্রেন ছাড়বে, আবার ফ্রম যেটা সেটাই একই, অর্থাৎ ফ্রম আর বোর্ডিং সিনোনিম। রিজার্ভেশন আপ টু, অর্থাৎ আপনার এই টিকিটটাই আপনি কত দূর পর্যন্ত যেতে পারবেন, কাঠপাটি জংশন। অর্থাৎ যারা ভেলোরে যাবেন, ভেলোরে গেলে আপনার যে স্টেশনে নামতে হবে সেই স্টেশনের নাম হচ্ছে কাঠপাটি জংশন। আচ্ছা, এরপরে ডান পাশে দেখেন ট্রেন নাম্বার অ্যান্ড নেম। ট্রেন নাম্বার হচ্ছে কত, একটু বড় করি, দেখেন 12,639, এটা হচ্ছে আপনার ট্রেন নাম্বার। আর ট্রেনের নাম হচ্ছে বৃন্দাবন এক্সপ্রেস। ডেট অ্যান্ড টাইম অফ বুকিং, অর্থাৎ আমরা কবে টিকিটটা কেটেছিলাম, কোন টাইমে, 6 জুলাই দেখেন এখানে দেওয়া আছে, এবং জার্নি ডেট এখানে দেওয়া আছে। আবার শিডিউল অ্যারাইভেল, এই ট্রেনটা আপনার কত তারিখে কোন সময়ে পৌঁছাবে। এই ট্রেনটা ছাড়ার টাইম ছিল হচ্ছে আপনার 16 তারিখ, 16ই জুলাই। শিডিউল ডিপারচার হচ্ছে আপনার 16ই জুলাই সকাল 7:50 হচ্ছে টাইম ছিল। ট্রেনটা ছাড়বে চেন্নাই সেন্ট্রাল থেকে, আর আপনার ট্রেনটা পৌঁছাবে হচ্ছে ভেলোর কাঠপাটি জংশনে পৌঁছাবে সকাল 9:38, অর্থাৎ আপনার 7:50, 8:50, 9টা, প্রায় 1 ঘন্টা 40 মিনিটের মতো সময় লাগছে। আচ্ছা, এখানে দেখেন কোনো চাইল্ড আছে কিনা ওনাদের সাথে। অ্যাডাল্ট অনলি 2 জন। আচ্ছা, এবার দেখেন এখানে দেওয়া আছে ডিস্টেন্স, অর্থাৎ চেন্নাই সেন্ট্রাল থেকে আপনার ভেলোর যে কাঠপাটি জংশন, এটা
কত কিলোমিটার দূরে, 130 কিলোমিটার দূরে। এবার দেখেন এখানে ট্রেনের টিকিটের ফেয়ার দেওয়া আছে 180, অর্থাৎ এই টিকিটে দুজন ভ্রমণ করতেছেন, এই এই দুজনের ভাড়াই হচ্ছে 180। অর্থাৎ এখানে যদি মনে করেন এখানে ইন্ডিভিজুয়ালভাবে ভাড়া কখনো দেওয়া থাকে না। ধরেন আপনি যদি 5টা টিকিট নেন তাহলে 5 জনের নাম, আপনার 5 জনের নাম এখানে ধাপে ধাপে থাকবে, 1 2 3 4 5 এভাবে থাকবে। 5 জনের টোটাল ফেয়ার কত সেটা এখানে উল্লেখ করা থাকবে, সেটাকে আপনি 5 দিয়ে ভাগ করলে আপনি অ্যাকচুয়াল পার পার্সনের অ্যাকচুয়াল যে রুপিতে টিকিটের দাম সেটা আপনি বের করতে পারবেন। আচ্ছা, এখানে দেখেন প্যাসেঞ্জারের নাম উল্লেখ করা আছে শফিকুল ইসলাম, আর হচ্ছে ওনার ওয়াইফ সুমাইয়া জাহান। ওনার এজ উল্লেখ করা থাকবে, উনি মেল না ফিমেল। তারপরে বুকিং স্ট্যাটাস, অর্থাৎ এটা যে এই সিএনএফ, সিএনএফ মানে হচ্ছে কনফার্ম টিকিট, তার মানে ওনার টিকিট কনফার্ম হয়ে গেছে এবং এই টিকিটের যে নাম্বারটা সেটা হচ্ছে আপনার 57। আর D7টা এটা হচ্ছে বগি নাম্বার, এই যে এটা দেখেন D7, এই D7টা হচ্ছে বগি নাম্বার। অর্থাৎ একটা ট্রেনে আপনার 18টা 20টা 22টার মতো বগি থাকে, তো বগির মাঝখানে ঠিক D1 D2 D3 D4 D5 এরকম লেখা থাকবে। তো ওনাকে উঠতে হবে ঠিক D7 বগিতে। তো আপনি যখন টিকিট নেবেন, আপনার টিকিটে যদি V1 থাকে, V3 থাকে অথবা A1 A2, তাহলে আপনার ওই বগিতেই উঠতে হবে। ওই বগিতে উঠে তারপরে আপনাকে সিট নাম্বার খুঁজতে হবে, 57 58 কিংবা 5 10 যাই থাকুক না কেন। আর এই দেখেন এখানে ওনাদের পাসপোর্ট নম্বর দেওয়া আছে, তার মানে টিকিট কাটতে গেলে আপনার নাম, বয়স, পাসপোর্ট নম্বর, এই 3টা জিনিস বাধ্যতামূলক। আরেকটা জিনিস, যেহেতু এটা আপনার লোকাল ট্রেন, তো লোকাল ট্রেনে আপার বা লোয়ার এটার কোনো প্রয়োজন হয়নি, তার কারণ উনি নর্মাল টিকিট নিচ্ছেন, 90 রুপি করে পার টিকিটের দাম, জাস্ট সিটিং সার্ভিস। তো সিটিং সার্ভিসে সাধারণত আপনার সিট নাম্বার পর্যন্ত দেওয়া থাকে, আর কোনো কিছু প্রয়োজন হচ্ছে না। তো এই হচ্ছে আপনার ইন্ডিয়ান রেল কর্তৃপক্ষের অরিজিনাল যে টিকিট আমরা দিয়ে থাকি সেই টিকিটের বিস্তারিত। এটাই আপনি প্রিন্ট করে আপনি আপনার কাছে রেখে দিবেন। আচ্ছা, এবার আমি আরেকটা জিনিস দেখাই। ধরুন কেউ যদি টিকিট ক্যান্সেল করে, অনেকে আছে যে ভাই আমি ক্যান্সেল করতে চাচ্ছি, আমার তো কোনো কারণে যাওয়া হচ্ছে না, তা মিনিমাম 48 ঘন্টা আগে যদি আমাদেরকে জানানো হয় আমরা ক্যান্সেল করে দিই। তো ক্যান্সেল করলে রেল কর্তৃপক্ষ একটা ক্যান্সেলেশন চার্জ রেখে দেয়। তো সেটা কেমন একটু দেখাই। এখানে দেখেন, এখানে আমাদের যত টিকিট কাটা হয় তার এই যে একটা লিস্ট এখানে আছে। তো আমরা এখানে একটা টিকিট আপনাকে দেখাচ্ছি। এই যে দেখেন এখানে আমাদের এক ক্লায়েন্ট আছেন যিনি সেপ্টেম্বরের 8 তারিখ, সেপ্টেম্বরের 2 তারিখে ভ্রমণ করবেন। উনি অনেকগুলাই টিকিট নিছেন, তো ওনার একটা টিকিটের উনি ক্যান্সেল করছিলেন, অর্থাৎ ওনাদের ভ্রমণের রুটটা একটু চেঞ্জ করছিলেন, টাইমটা চেঞ্জ করছিলেন। এখানে দেখেন এখানে আছে আগ্রা, বোর্ডিং টাইম আগ্রা, রিজার্ভেশন শিয়ালদা। অর্থাৎ উনি আগ্রা থেকে শিয়ালদা যাবেন, সেই টিকিট আমরা দিয়েছিলাম ওনাকে, কিন্তু উনি পরবর্তীতে আগ্রা থেকে শিয়ালদা ট্রেনে না যেয়ে উনি সরাসরি দিল্লি থেকে কলকাতা এয়ারে করে যেতে চাইলেন। তখন ওনার টিকিটগুলো আমরা ক্যান্সেল করে দিই। তো দেখেন এখানে ক্যান্সেল করলে টোটাল কালেকশন ফেয়ার, অর্থাৎ ওনাদের যে দুইটা টিকিটের দাম ছিল 2960 রুপি। আমরা যখন ক্যান্সেল করি তখন ক্যান্সেলেশন চার্জ নিছে 382 রুপি। টোটাল রিফান্ড কত দিচ্ছে? 2450 রুপি। কিন্তু এক্স্যাক্ট কি 2450 রুপি দেওয়ার কথা ছিল? মনে হয় না। অর্থাৎ 2960 রুপি থেকে 382 রুপি যদি আপনি বাদ দেন তাহলে 2450 রুপি হয় না, আরও বেশি পাওয়ার কথা। কিন্তু রেল কর্তৃপক্ষ আমাদের অ্যাকাউন্টে কিন্তু টোটাল রিফান্ড দিয়েছে 2450 রুপি, কিন্তু ক্যান্সেলেশন ফি 382 রুপি কেটে নিছে। তার মানে আরও কিছু রুপি ওরা কেটে নিছে, সেটা হিডেন চার্জও বলতে পারেন, সেটা একমাত্র ইন্ডিয়ান রেল কর্তৃপক্ষই বলতে পারবে। তো আমাদের অ্যাকাউন্টে আমরা ফেরত পাইছি 2450 রুপি। তো এই 2450 রুপি আমরা আমাদের ক্লায়েন্টকে ফেরত দিয়েছি, শুধুমাত্র এখান থেকে আমাদের সার্ভিস চার্জ যে 400 টাকা কিংবা 500 টাকা নিয়ে থাকি, এটা আমরা রেখে দিয়ে বাকি টাকা আমরা ফেরত দিয়ে দিই। তো এই হচ্ছে আপনার ক্যান্সেল করলে ক্যান্সেলেশন প্রতিটা ট্রেনের ক্ষেত্রে আপনি যেখানেই যান না কেন যদি ক্যান্সেল করেন অবশ্যই ক্যান্সেলেশন ফি দিতে হবে।
এখানে হয়তো 382 রুপি কাটছে দুইটা টিকিটে, কোনো ট্রেনে হয়তো 150 রুপি কাটতে পারে, কোনো ট্রেনে হয়তো 250 রুপি কিংবা 400 রুপিও কাটতে পারে। এটা ডিপেন্ড করবে যখন আমরা টিকিট কাটবো তখনই আমরা বলতে পারবো। আচ্ছা, আর এই হচ্ছে ক্যান্সেলেশনের বিস্তারিত। আর আরেকটা জিনিস আপনাদেরকে দেখায়, সেটা হচ্ছে আমরা ডক্টর অ্যাপয়েন্টমেন্টও করে থাকি সিএমসি, ভেলোরের সিএমসি হসপিটালে ডক্টর অ্যাপয়েন্টমেন্টও করে থাকি। তো এখানে যে কোনো একটা ডক্টর অ্যাপয়েন্টমেন্ট আমি আপনাদেরকে দেখাই। ধরেন এই আজকেই একটা ডক্টর অ্যাপয়েন্টমেন্ট, আজকে একটা না অনেকগুলোই করছি, তো একটা দেখাই। সিএমসি দেখেন, আপনারা যারা ভিসার জন্য ডক্টর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে থাকেন কিংবা ভিসা হয়ে গেছে আপনাদের সিএমসিতে, আগে থেকে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট লাগবে, কারণ সিএমসিতে আপনি যদি ডক্টর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে না যান, তো এই ডাক্তার অ্যাপয়েন্টমেন্টের সিরিয়াল পাওয়ার জন্যই আপনাকে মিনিমাম 3 দিন 4 দিন 5 দিন এমনকি 1 সপ্তাহ পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে। তো এই 1 সপ্তাহ ধরে যদি আপনি হোটেলে থাকেন, খাওয়া দাওয়া করেন, তো অটোমেটিকভাবে একটা এক্সট্রা আসলে কস্ট হয়ে যায়। তো আপনি যদি যাওয়ার আগে যদি আমাদের কাছ থেকে ডক্টর অ্যাপয়েন্টমেন্টের সিরিয়ালটা নিয়ে নেন সরাসরি ফি সহ, তাহলে আপনার কিন্তু অনেক সময় এবং অনেক টাকা সেভ হবে। কারণ আপনাদের যেদিন আপনি ডাক্তার দেখাবেন তার একদিন আগে উপস্থিত থাকলে হবে। যেমন দেখেন, আজকে আমরা বুকিং করছি 24/7 রাত 10:40 আমরা এটা আমরা ডাক্তারের ফি দিয়ে আমরা এটা অ্যাপয়েন্টমেন্ট বের করছি। আর এইটা দেখেন অ্যাপয়েন্টমেন্ট ডেট, উনি হচ্ছে অগাস্টের 21 তারিখে দেখাবেন। ওনার রিপোর্টিং টাইম হচ্ছে দুপুর 12:30। আর উনি দেখাবে হচ্ছে ক্লিনিক নিউরো সার্জারি অন লোকেশন। উনি কোন বিল্ডিংয়ে দেখাবেন সেই বিল্ডিংয়ের নামটাও পর্যন্ত উল্লেখ করা থাকে, আর ডক্টর নেমটা উল্লেখ করা থাকবে না, কারণ উনি নিছেন জেনারেল ডাক্তার, জেনারেল যে ডাক্তারের ক্যাটাগরি সেটা নিচ্ছেন, অর্থাৎ জুনিয়র ডাক্তার দেখাবেন। তো জুনিয়র ডাক্তারদের ফি বরাবরই একটু কম থাকে, 160 রুপি। এই যে দেখেন রিসিপ্ট নাম্বার দেওয়া আছে, ইনভয়েস নাম্বার। আর ওনার পরবর্তীতে যদি উনি এটা নিয়ে আবার পরবর্তীতে 3 মাস 4 মাস পরে যদি আবার দেখাতে চাই, জাস্ট হসপিটাল নম্বর আছে একটা, প্রত্যেকটা অ্যাপয়েন্টমেন্টে একটা করে হসপিটাল নম্বর থাকে, আর হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ডেট। আর দেখেন ওনার নাম দেওয়া আছে, ডিটেলস। এই হচ্ছে আপনার অরিজিনাল সিএমসি হসপিটালের ডক্টর অ্যাপয়েন্টমেন্ট লেটার। আচ্ছা, এটা গেল জেনারেল ক্যাটাগরিতে। আমরা একটা প্রাইভেট ডক্টর অ্যাপয়েন্টমেন্ট দেখাই, যে কোনো একটা দেখাই। ধরেন এখানে একটা দেখাই, এটা দেখেন ক্লিনিক ডার্মাটোলজি, লোকেশন আপনার দেওয়া আছে কোন বিল্ডিংয়ে যে দেখাতে হবে। এখানে দেখেন যেগুলো প্রাইভেট ক্যাটাগরি অর্থাৎ সিনিয়র ডক্টর, তাদের কিন্তু ডক্টরের নাম থাকে। তো ডক্টরের নাম থেকে অ্যামাউন্টটা দেখেন 685 রুপি। তো এটার ক্ষেত্রে আমরা 1290 টাকা করে নিয়ে থাকি, রুপি প্লাস রুপিকে টাকায় কনভার্ট করে প্লাস আমাদের এজেন্ট ফি সহ। আর অ্যাপয়েন্টমেন্ট দেখেন 24/7/2017। তার মানে এই ভদ্রলোক আজকেই ডাক্তার অলরেডি দেখানো হয়ে গেছে সকাল 8:30। ইনি আমাদের কাছ থেকে ট্রেনের টিকিটও নিয়েছিলেন। তো এই হচ্ছে সিএমসি হসপিটালের ডক্টর অ্যাপয়েন্টমেন্ট, অরিজিনাল যে ডক্টর অ্যাপয়েন্টমেন্টে কী কী ইনফরমেশন থাকে সেগুলোর একটা বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরলাম, যাতে আপনারা বুঝতে কোনো সমস্যা না হয় যে ডক্টর অ্যাপয়েন্টমেন্টগুলো সাধারণত কেমন হয়। অনেকের প্রশ্ন থাকে আসলে যে কেমন কি দেখি হয়। তারপরে এই মোটামুটি আপনারা শর্টকাট জেনে গেলেন, যাতে আপনাদের কোনো ভয় কিংবা এই জাতীয় কোনো কিছু না থাকে। এই বিভিন্ন অর্থাৎ আপনাদের যাতে টিকিটগুলো দেখে আপনাদের কখনো এই যে অরিজিনাল যে টিকিটগুলো দেখালাম, এটা দেখার পরে অন্তত আপনাদের আর কোনো ধরনের কোনো প্রশ্ন কিংবা ভয় কিংবা এই ধরনের কোনো যেন কিছু না থাকে। আর একটা কথা, সেটা হচ্ছে আমাদের কাছ থেকে টিকিট কিংবা ডক্টর অ্যাপয়েন্টমেন্ট যদি নিতে চান, মিনিমাম ফুল পে করার পর 12 ঘন্টার মধ্যে আমরা ডক্টর অ্যাপয়েন্টমেন্ট দিয়ে থাকি। আর ট্রেনের টিকিট যদি নিতে চান তাহলে মিনিমাম 50% পে করতে হবে। তারপরে আমরা টিকিট কেটে আপনাকে 12 ঘন্টার মধ্যে আপনার ইমেইলে পাঠিয়ে দিব। তো টিকিট কাটতে কী কী লাগে? আপনার জন্ম তারিখ, আপনার পাসপোর্ট নম্বর, আর হচ্ছে আপনার ফুল নেম পাসপোর্ট অনুসারে, এই 3টা ইনফরমেশন। অথবা আপনি আমাদের ইমেইলে সরাসরি আপনার পাসপোর্টটা স্ক্যান কিংবা ছবি তুলে পাঠিয়ে দিতে পারেন। আর আমাদের ইমেলটা হচ্ছে bdindi17@gmail.com।
আর আমাদের ফোন নাম্বার হচ্ছে 01717 1853 60। এটা হচ্ছে আমাদের হটলাইন। সবসময় আপনি আমাদেরকে এই ফোন নাম্বারে ফোন করলে আশা করি পাবেন, সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত। তো ভালো থাকুন। আর আরেকটা কথা, টিকিটের ব্যাপারে আপনি আমাদের কাছ থেকে যথেষ্ট ভালো সেবা পাবেন আশা করি। আর কোনো ধরনের কোনো সংশয় যদি মনে করেন ইন্ডিয়ার ভ্রমণ সম্পর্কিত কিংবা ট্রেনের টিকিট, এয়ারের টিকিট কিংবা ট্যুরস প্যাকেজ রিলেটেড, তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা যথাসম্ভব চেষ্টা করব আপনাদেরকে সঠিক গাইডলাইন দেওয়ার। ধন্যবাদ।